প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার ক্ষেত্রে আমরা রুলস অফ এক্স ফর্মুলাকে ইউজ করেছিলাম। কী ছিল ব্যাপারটা? না, ব্যাপারটা ছিল এরকম যে অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা ছিল তার যে সাবজেক্টটা ছিল সেটাকে আমরা কি করেছিলাম? প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে নিয়ে যাওয়ার সময় সাবজেক্টটাকে আমরা করেছিলাম অবজেক্ট। আর অ্যাক্টিভ ভয়েস যুক্ত সেন্টেন্সের যে অবজেক্টটা ছিল সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে কি করেছিলাম? না, সাবজেক্ট। তাহলে এই ছিল আমাদের রুলস অফ এক্স ফর্মুলা ছিল যে সাবজেক্টটা অবজেক্ট করেছিলাম প্যাসিভ ভয়েসে, আর অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের যে অবজেক্টটা ছিল সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করেছিলাম। তাহলে এই যে ব্যাপারটা, এখান থেকে তোমরা একটা জিনিস আশা করি গুরুত্বটা একটু হলেও বুঝতে পারলে যে এই ব্যাপারটার যে সাবজেক্ট ফর্মকে অবজেক্ট ফর্মে আমরা চেঞ্জ করছি আর অবজেক্ট ফর্মকে আমরা সাবজেক্ট ফর্মে পাল্টে নিচ্ছি। তাহলে সাবজেক্ট ফর্মে যে প্রোনাউনটা থাকছে অবজেক্ট ফর্মে যখন পাল্টে নিচ্ছি একই তো থাকছে না। তাহলে সেই চেঞ্জগুলো কি কি? ধরো সাবজেক্ট ফর্মে আছে আই, যখনই প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্সে নিয়ে যাচ্ছি আই, কি আই থাকবে অবজেক্ট ফর্মে? নিশ্চয়ই না। কি হবে সেটা? মি হবে। আবার দেখো অ্যাক্টিভ ভয়েস যুক্ত সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ধরো ছিল আস, সেটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে আসছি, প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্স আমরা যখন তৈরি করছি, আসটা অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে যাচ্ছে আস কি থাকবে? নিশ্চয়ই পাল্টে নতুন একটা কিছু হবে, সেটা কি হবে? উই। তাহলে এই যে চেঞ্জ অফ প্রোনাউন্স সাবজেক্ট ফর্ম থেকে অবজেক্ট ফর্মে, অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট ফর্মে, এই যে চেঞ্জটা হচ্ছে এইটা কিন্তু প্যাসিভ ভয়েসে রূপান্তরের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার ক্ষেত্রে এই যে চেঞ্জ, এই যে টেবিলটা, এটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে তোমাদেরকে দেখতে হবে। এটা ভীষণই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ফর্মে যখন আই থাকবে, অবজেক্ট ফর্মে অবজেক্টে যখন পাল্টে দেবো তখন আমরা কি লিখব? মি। আবার অবজেক্ট ফর্মে যদি মি থাকে সাবজেক্ট ফর্মে নিয়ে আসবে, ভাইস ভার্সা, মি থেকে হবে আই, উই থেকে কি হবে? আস, অবজেক্ট ফর্ম। আবার অবজেক্ট ফর্মে যদি আস থাকে উই করে দেবে। ইউ রিমেন আনচেঞ্জড, ইউ থেকে ইউই হবে। হি থেকে কি হবে? হিম। হি যদি সাবজেক্ট ফর্মে থাকে তার অবজেক্ট ফর্ম হবে হিম। আবার হিম ধরো অবজেক্ট ফর্মে আছে, এরকম একটা জায়গায় ধরো হিম রয়েছে, সেটাকে তুমি যখন সাবজেক্ট ফর্মে নিয়ে আসবে তখন কি করবে? হি। তাহলে হিম থেকে হি। দে থেকে কি হবে? দেম। আর সি থেকে হার। এটা ভীষণই গুরুত্বপূর্ণ